হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। আর আজকে একটুখানি বেরোচ্ছি, তার কারণ মেয়ের আবদার। মেয়ে এখন যাবে ঘুরতে। ওর এখন বাড়িতে আর ভালো লাগছে না। কয়েকদিন আসলে এখন মর্নিং এ স্কুলটা চালু হয়েছে পর থেকে সেরকম কোথাও যাওয়া হচ্ছে না আর কি। তো সেই জন্য আর কি বায়না ধরেছে এখন ওকে নিয়ে যেতে হবে ঘুরতে। মানে আজকে তো, কালকেও স্কুল আছে। তো যাই একটুখানি আর কি কাছাকাছি। আর আমাদের এখন কাজের এতটাই প্রেশার যে কোথাও বেরোনো হচ্ছে না সেরকম ভাবে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা, এখন বাজে 7টা আর আমরা এখন একটু বেরোচ্ছি। তো চলো কোথায় কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানে সেলের মার্কেটে, মানে আমি এবার মানে যেখানটা মেইন মার্কেটটা বসে সোদপুরের ওদিকটা, তো ওদিকটা কিন্তু এখনো একবারও যায়নি। আমি নিজেও জানি না আদৌ কিরকম সেলের মার্কেট বসেছে বা মানে কোথায় কি আছে, এখন অনেক দিন হয়ে গেছে যাইনি। তো চলো ওদিকটাই যাব, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর কোথায় যাচ্ছি কি করছি, হ্যাঁ সেগুলো সব শেয়ার করব। তো চলো আর বেশি বকবক না করে বেরিয়ে পড়ি, কারণ 7টা বাজে। আবার তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, তার কারণ আবার স্কুল আছে যেহেতু, সকালে তাড়াতাড়ি খেতে হবে, খেয়ে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো চলো। আর হ্যাঁ, এখন দুটো কাস্টমার আসার কথা ছিল, যদি আসতো তাহলে কিন্তু আমরা এখন বেরোতে পারতাম না। যেহেতু আসছে না, এই সুযোগে একটুখানি ঘুরে চলে আসি। এই পয়লা বৈশাখের আর তো কটা দিন বাকি রয়েছে, তো সেই জন্য আর কি এখন একটুখানি কাজের চাপটা রয়েছে। তো চলো এবার বকবক না করে এবার বেরিয়ে পড়ি। ভালো মডেলিং স্টাইলের জুতো, সেটা আবার কি? বাবা, হিল? বাচ্চারা কি হিল পরে? আমি হিল পরছি না, দেখ আমার জুতো দেখ, ফ্ল্যাট। না, তোমার অনেকগুলো হিল জুতো আছে। আমি এখন তো পরছি না, পায়ে ব্যথা হয়। ওই দেখ ফোন করছে, আমার পা ব্যথা হয় না। কে যেন ফোন করেছে, দাঁড়াও আগে ফোনটা দেখি। কাস্টমার ফোন করলে আর যাওয়া যাবে না এখন। হ্যালো, হ্যাঁ আমরা বেরোচ্ছি। আর তোমাদের দাদা ভাই কি করছে দেখো। আসলে কি বলতো, আমরা যখনই থাকি না তখনই কোনো লোক মানে আসবে, এসে ঠিক বেল বাজিয়ে করে চলে যায়। ওই জন্য আর কি ফোন নাম্বারটা, আবার অনেকে মানে পরে আসে তখন বলে যে ফোন নাম্বার ছিল না, ফোন করতে পারিনি। তো ওই জন্য আর কি আমি বললাম যে এরকম একটা নাম্বার লিখে গেটে ঝুলিয়ে দাও, এসে অন্তত ফোন করবে, তাহলে ধারে কাছে থাকলে চলে আসতে পারবো। অনেক দূর দূর থেকে লোক আসে, তো আর কি ঘোরাতে খারাপ লাগে, তো সেই জন্য আর কি নাম্বারটা দিয়ে দিলাম। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। এই যে সুইটির আবার একটা জামা আজকে পরা হয়ে গেল, পয়লা বৈশাখের নতুন জামা। বাবা যেন মডেলিং করছে, তো কত নাচানাচি করতে কে বলেছে রে? আসলে পয়লা বৈশাখে অনেকগুলো জামা হয়ে গেছে, মানে আমরা দুটো দিয়েছি, বৌদি দিয়েছে কতগুলি। এই জন্য আর কি ভাবলাম যে মানে পরে নিক একটা একটা করে, তা না হলে কি হবে বলতো, ওই সব জামাগুলো সেই রয়ে যাবে। পয়লা বৈশাখের একদিনে আর কত পরবে, আর যা গরম। আর একটা জামা বানাবো, সেটা তোমাদের দেখাবো, আমার আর ওর, তাই না মামা? একটা ড্রেস বানানো হবে আমাদের। তো চলো এবার বেরিয়ে পড়ি। কি গাড়ি কিনবে? হ্যাঁ কি গাড়ি কিনবে? হ্যাঁ তাই? ও বাবা, আমার মেয়ে বলছে নাকি গাড়ি কিনবে। ঠিক আছে, কেন? তুমি তাড়াতাড়ি গাড়ি কেন, আমরা তারপরে সেই গাড়ি করে ঘুরবো, ঘুরতে যাবো, তাই তো? তো এই যে আমরা সোদপুর ব্রিজ থেকে এখন নামছি কেবলমাত্র। আর এদিকে মানে ইয়ে সেলের কিরকম কি ভিড় আছে চলো একটু দেখি। আমি এবছর আসিনি, এখন দেখবো কেমন কি ভিড় আছে। দেখো তোমরা নিজেই দেখে নাও ভিড়টা কেমন আছে। রবিবার হলে তো আরো বেশি হয়, মানে রবিবারে হয়তো এখান থেকে যাওয়া আসাটাই সমস্যা হয়ে যায়। এখন আজকে রবিবার না, তাই এরকম। মানুষের কেনাকাটি করার মতো খালি একটা জাস্ট ছুতো চাই, আর কিছু না। শ্রীনিকেতনের বাইরেটা দেখো, ভেতরে তো মনে হয় সাংঘাতিক ভিড় হবে, যেহেতু আর টাইম নেই, হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, ভেতরে ভালোই সব জায়গায় খালি সেল, ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, ডিসকাউন্টে ছড়াছড়ি এখন। এই সাইডটা তো দেখলাম, এই সাইডটা দেখিনি, এই সাইডে বেশি জামা কাপড় দেখা যাচ্ছে। তো
আমরা এখন চলে যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে, তার কারণ মেয়ে বাড়ি থেকেই বলছিল যে গঙ্গার পাড়ে যাব আর আলুর দম খাবো। মানে আমাদের এখানকার ফেমাস আলুর দম হচ্ছে টক আলুর দম, সেটা হচ্ছে গঙ্গার পাড়ে পাওয়া যায়। তো সেটা তোমরা আমার এর আগের ভিডিও তো দেখেছো। মেয়ে এখন সেখানে যাবে, আলুর দম খাবে। যদি আলুর দমটা খুব ভীষণ ঝাল হয়, যার জন্য আমার ভালো লাগে না, ওই কারণে। মানে এমনি টক টক লাগে তার জন্য ভালো লাগে, ঝালটা অতিরিক্ত হয় বলে না আমার খুব একটা ভালো লাগে, মানে ঝালটার জন্য ভালো লাগে না, এমনি টেস্ট ভালো লাগে। তো আর কি সেখানেই যাচ্ছি এখন। তো চলো যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি আবার। হ্যাঁ হ্যাঁ মাছ, হ্যাঁ 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 এটা ঠিক, গঙ্গার পাড়ে মাছ পাওয়া গেলে নিয়ে আসবো। কারণ আমার মেইন ভালো লাগে হচ্ছে গঙ্গার পাড়ে জ্যান্ত একটা মাছ পাওয়া যায়। তো এর আগে এনেছিলাম, হয়তো তোমাদের দেখিয়েছি, মনে পড়ছে না। যাই হোক, তো দেখি এই টাইমে গেলে, আবার দেরি হয়ে গেছে অনেকটা, এখন নাও পেতে পারি, কারণ ওটা একটু সন্ধ্যেবেলায় গেলেই পাওয়া যায়। চলে এসেছি গঙ্গার পাড়ে, কি যেন মাছ আছে ঝুড়িতে দেখা যাচ্ছে। বাবা, একটা না দুটো মাছ আছে, আর নেই। কি মাছ? মাছই নেই। ইলিশের মতো তো লাগছে। আর ওই কি এগুলো খয়রা ফয়রা? টাটকা? কত বললে? 220 কতটা হবে? ছোট কিন্তু, বেশি বড় না। 300 গ্রাম হবে মনে হয় না? 250-350 গ্রাম। মানে সবগুলো মাছ মিলিয়ে বললে? সবকটা মিলিয়ে আমি বলেছি 260 টাকা। হ্যাঁ, ইলিশটা নিলে 220 টাকা, আর বাকি কটা লাগবে 110 টাকা। এবার হিসাব করে দাও কত হয়ে দাঁড়াচ্ছে। ওনার হিসাব ওনার কাছে, এবার তুমি দেখো। ওই কুচো কটা 300 গ্রাম আছে, 120 টাকা ওই কুচো কটার দাম। ভিউজটা দারুণ, দেখো বসে বসে গঙ্গার ওপরে সবকিছু দেখতে পাবে। কিন্তু হাওয়াটা নেই আজকে। হ্যাঁ আসছে না। এই দেখো দাঁড়ার মধ্যে উঠে যাচ্ছে। উঠবি? তুই উঠবি? হ্যাঁ, এদিকে দেখলেও কত মজা লাগছে। দেখ, জল নেই, কম জল, অনেক কাদা কাদা, গরম গরম, সরে যা। একদম জলে আছে। শীত ছাড়ছে তো, খাও। কে খাচ্ছে এটা? মা মেয়ে দুজনেই খাবে। আমিও খাবো। কেন, তুমি খাবা কেন? তোমার তো নাকি গ্যাস হয়, খাবা কেন? এই দেখি তোমরা যখন খাচ্ছ। খাই না এখন। তো আমাদের টক টক আলুর দম খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি আবার, মানে বাড়ির দিকে যাচ্ছি। তো জানি না এখন বাড়ি নিয়ে যাবে কি অন্য কোথাও যাবে। ভীষণ ঝাল লাগছে, মুখটার মধ্যে ফুটছে আমার, আমি এত ঝাল খেতেই পারি না। আর আলুর দমটা ভীষণ ঝাল হয়, এই জন্যই আমার একটু খারাপ লাগে। তো যাই হোক, এখন যাচ্ছি। এখন কোথায় নিয়ে যাবা? কোথায় কি খাবা? আমি কিছু খাওয়ার কথা বলিনি, তুমি ঘুরতে নিয়ে এসছো আজকে, তুমি কি খাওয়াবা কি খাবা, কোথায় নিয়ে যাবা সে তুমি জানো। রোল খাবো, আলুর দম খাবো। রোল খাবো, আলুর দম খাবো, আমি একবারও বলিনি। কে? হ্যাঁ, বিদিশা বলেছে আজকে আলুর দম খাবে। দাঁড়া, ফোনটা এই সাইডে নিই, নাহলে আবার কেউ ধাক্কা মেরে আমার ফোন ফেলে দেবে। তা এখন কোথায় নিয়ে যাচ্ছি সেটা বলো এবার। বাড়ি নিয়ে যাচ্ছ? রোল খাওয়াবা? ও না বললে তুমি খেয়ে নেবা? হ্যাঁ, বলছে না বললে ও খেয়ে নেবে, আমাকে খাওয়াবে না। আচ্ছা, খাবারটা কি কেউ ছেড়ে দেয় বলো তো? আর আমি তো বিশেষ করে ছাড়ি না, কারণ আমি তো ভীষণ খেতে ভালোবাসি। চলো দেখি এবার কি খাওয়ায়। তো এই যে আমরা এখন এসে বসে রয়েছি, আর এখানে রোলের অর্ডার দেওয়া হয়েছে। এখানকার রোলটা বেশ ভালো বানায়, মানে ওই তেলে ভাজা রোল নয়, রুটিটাকে সেকে মানে
তন্দুরি রুটি করে না, ওই টাইপের রোলটা বানায়, তো বেশ ভালো লাগে খেতে। এখানে অর্ডার দেওয়া হয়েছে, বসে রয়েছে এখন। ধরো ধরো, এটা কি দিয়েছে দেখো, এটা কি লঙ্কা দিয়েছে, এই এরকম। রোলটা কিন্তু অ্যাকচুয়ালি তেলে ভাজার যে রুটি, সে রুটি নয়, এটা সেঁকা কিভাবে যেন করা রয়েছে, দারুণ লাগে খেতে। সেঁকা রয়েছে, খাও, ছাড়ানো আছে, খাও, পড়বে দেখো। তো এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি। তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, তার কারণ কাস্টমার ফোন করছিল আসবে বলে, তো সেই জন্য আর কি ঝট করে গেলাম আর ফট করে চলে এলাম, তাই তো। সে পাখির মতো ফ্রুত করে গেছে, ফ্রুত করে চলে এসেছি, মানে যাবো না তো আজকে, তো এখন তো ভেবেইছিলাম এই কটা দিন আর বেরোনো যাবেই না, বেরোতামও না, খালি এই যে বায়না শুরু করেছে আমাকে ঘুরতে নিয়ে চলো, কাল থেকে শুরু করেছে, তো ওই জন্য আর কি একটুখানি নিয়ে গেলাম। আর ওই দোকানের রোলটা যে খেলাম, ওই দোকানের রোলটা খুব ভালো, দোকানের নামটাও আমি ভুলে গেছি, কি যেন সি দিয়ে একটা নাম ছিল, মনে পড়ছে না আর এখন, সি তারপরে কি ছিল, তো যাই হোক আমার মনে পড়ছে না। ওই ওখানটায় ওই রোল দোকানের রোলটা খুব ভালো ছিল। আর আমাদের খুব তাড়া আছে দেখেই আমরা কিন্তু ভেতরে ওপরে বসার জায়গা ছিল, কিন্তু আমরা বসিনি, আমরা ওই নিচেই বসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি। মানে প্রথমে ভেবেছিলাম পার্সেলটা নিয়ে চলে আসবো, তো তারপরে তোমার দাদাভাই আবার নেওয়ার পরে বললো যে ঠান্ডা হয়ে যাবে বাড়ি যেতে যেতে, চলো খেয়েই নিই। তো আর কি মানে দোনো করে আর কি ওখানে বসে, মানে টাইম কম থাকলে যেটা হয় আর কি, টাইমটা খুবই কম ছিল, এই জন্য আর কি এত তাড়াহুড়ো করেছি। কোনো এক সময় যাবো, ভালোভাবে খাবো, বসবো ভেতরে, সবটা তোমাকে তখন দেখাবো, এখন দেখাতে পারলাম না। তো দোকানের রোলটা খুব ভালো লাগে, দামটাও ভালো, তাই তো, দামটাও ভালো। আর এই দোকানের রোলটা ফার্স্ট আমরা খেয়েছিলাম হচ্ছে বিট্টুদা বৌদি সবাই মিলে, কারণ ওরাই বলেছিল এই দোকানের অ্যাড্রেসটা, যে ওই দোকানের রোলটা খুব ভালো। রোলটারও একটা নাম আছে জানো তো, কি জন্য নামটা ছিল না, আমি না সব ভুলে যাই, খালি ফার্স্ট অক্ষরটা মনে আছে, এস দিয়ে ছিল, সুরমাই রোল না এই টাইপের একটা কিছু ছিল, সুরমাই না সারমাই, যাই হোক কি আমার ভুলে গেছি আমি, মানে তখন দেখেছিলাম ভুলে গেছি, তখন বললেই ভালো হতো তোমাদেরকে। আসলে ওখানে এত আওয়াজ, এত ক্যাচো না, ভাবছি যে মানে আমার কথা কিছু শোনা যাবে কিনা, ওই জন্য আর কি কিছু বলতে পারছিলাম না। তো যাই হোক, আর ভিড় ভাড় ছিল তো একটু কেমন লাগে, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে চলে এসেছি। তো চলো আজকে আর এখন কিছু করবো না, কারণ এখন এমনিতেই আমাদের কাজের খুব চাপ, যার জন্য কিছু সেরকম ভিডিও করতে পারছি না। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, এই মানে এই সপ্তাহটা চলে যাক, তারপরে আবার আর কি এদিকে একটু ধ্যান দেবো। একটা সপ্তাহ মাত্র বাকি আছে, পয়লা বৈশাখটা যাক, তারপরে এই ভিডিওর দিকে আরো বেশি ধ্যান দেবো। তো এখন এইভাবেই একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছ তোমরা, জানি করে নিও, আর এইভাবে সাথে থেকো, পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কারণ মেয়েকে তাড়াতাড়ি করে এখন ও খাওয়া হয়, যদিও হয়ে গেছে, আর কেউ খাবে না মনে হচ্ছে, আমি খাবো না, মেয়ে খাবে না, তোমাদের দাদাভাই কি করবে আমি জানি না, কারণ ওর আবার কিছুক্ষণ বাদে খিদে পেয়ে যায়। তো আমরা আর এখন খাবো না, আমরা এখন পেট ভরে খালি জল খাবো, কারণ প্রচুর জল পিপাসা পাচ্ছে, ঠান্ডা জল খাবো পেট ভরে। আর তাড়াতাড়ি আমার এখন ভিডিও এডিটের কাজ বাকি রয়েছে অনেকটা, তো আমি এখন ঝটপট করে মেয়েকে তাড়াতাড়ি শোয়াবো, কারণ সকালে আবার স্কুল আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট বলো। Good night.